টুকলির ডানায় উড়ছে ভবিষ্যৎ। মাধ্যমিক পরীক্ষা শেষ দিনে শিক্ষা জীবনে কারো চোখে স্বস্তি, আবার কারোর মনে স্বপ্ন, কারোর মাথায় ভবিষ্যতের হাজারো পরিকল্পনা। আর রাস্তায় সেখানে ছড়িয়ে ছিটিয়ে ভবিষ্যতেরই ক্ষুদ্র ক্ষুদ্র কাগজে খণ্ড, যাদের আদর করে আমরা বলি টুকলি। হ্যাঁ, যে কাগজের টুকরোগুলোর ওপর ভর করে কেউ কেউ পাশের সিঁড়ি বেয়ে উঠতে চেয়েছিল, পরীক্ষার শেষ ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই সেই কাগজগুলোকেই এমনভাবে পদদলিত করা হলো যেন তারা জাতীয় শত্রু। রাস্তার দুপাশে পড়ে থাকা ছোট ছোট চিরকুটগুলো হালকা বাতাসে উড়ে গিয়ে গাড়ির পিছন পিছন ছুটছে। মনে হচ্ছে তারা শেষবারের মতো তাদের প্রভুদের কাছে ফিরে যেতে চাইছে। দৃশ্যটা বড়ই আবেগঘন। টোটোয় বসে কিছু ছাত্রছাত্রী মহা আনন্দে সেই কাগজগুলো উড়িয়ে দিচ্ছে, যেন বসন্তের হাওয়ায় পাপড়ি উঠছে। পার্থক্য শুধু একটাই, ওগুলো ফুলের পাপড়ি নয়, নকলের পাপ। তবু আনন্দে কোনো ঘাটতি নেই, হাসি ঠাট্টায় মুখর তারা। মনে হচ্ছে পরিবেশ সচেতনতা এখন পরীক্ষার সিলেবাসের বাইরে। এ এক অভিনব পরিবেশ বান্ধব উদ্যোগ। প্রথমে গাছ কেটে কাগজ বানাও, তারপর সেই কাগজে টুকলি লেখো, পরীক্ষার হলে ব্যবহার করো, আর শেষে রাস্তার উপর ছড়িয়ে দিয়ে প্রকৃতিকে ফেরত দাও। প্রকৃতি যেন বলছে, বাবারা, এত ভালোবাসা আর সহ্য হয় না। আমাদের নতুন প্রজন্ম সত্যি দারুণ বাস্তববাদী। তারা জানে পরীক্ষা শেষ মানেই দায়িত্ব শেষ। রাস্তা পরিষ্কার রাখা, সমাজের প্রতি কর্তব্য, এসব তো বইয়ের নীতি কথা মাত্র। বাস্তবে তার প্রয়োজন কোথায়? পাশ করাই যখন লক্ষ্য, তখন পাশের সোপানকে পায়ের তলায় ফেলে দিতেই বা দোষ কি? তবে এই দৃশ্যের মধ্যে এক গভীর দর্শনও আছে। যে জ্ঞানের প্রতি সম্মান নেই, তার ভবিষ্যতও বড় ভাসমান। আজ কাগজ উড়ছে টোটোর পিছনে, কাল হয়তো স্বপ্ন উড়বে বাস্তবের ঝড়ে। শেষমেশ বলা যায়, আমাদের শিক্ষা ব্যবস্থা সত্যিই সফল। শিক্ষার্থীরা শিখেছে কাগজের ব্যবহার, কিন্তু শেখেনি কাগজের মূল্য। তারা জেনেছে পরীক্ষায় নম্বরের দাম, কিন্তু বোঝেনি দায়িত্বের গুরুত্ব। রাস্তার ধুলোয় মিশে থাকা সেই চিরকুটগুলো যেন নীরবে বলে যাচ্ছে, আমাদের দিয়ে পাশ করতে চেয়েছিলে ঠিক আছে, কিন্তু মানুষ হতে চেয়েছিলে তো। কলম ও ভিডিও, নির্মল বিশ্বাস, কালাগ্নি।